নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন 2025-এর রায়ামার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো বেলডাঙা চক্র। প্রথমে প্রশ্নটি আছে, উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। একের কয়ের প্রশ্নটি বলেছে, 7 সমুদ্র 13 নদীর পাড়ে, তেপান্তরের মাঠ, তীরপূর্ণির ঘাট না নতুন রাজার দেশ আছে? 7 সমুদ্র 13 নদীর পাড়ে, নতুন রাজার দেশ আছে। তাহলে এখানটা লিখে দিতে হবে নতুন রাজার দেশ। পরীর দল খোলা আকাশের নিচে, গাছের ডালে ডালে, গাছের কোটরে কোটরে না গাছের তলায় থাকে? গাছের ডালে ডালে থাকে। গাছের ডালে ডালে। পুতুলেরা ড্যাশ এ ঘরে ও ঘরে না দুপাশে নিচে ওঠে? পুতুলেরা এ ঘরে নিচে ওঠে। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো, হেসে ফেললো না খেয়ে ফেললো? কেঁদে ফেললো। কেঁদে ফেললো। সংস্কৃতের দিদিমণি নাম রেখেছে নদীমাতৃকা হিরণ্যবক্ষা না গঙ্গা মাতৃকা নদী মাতৃকা? সংস্কৃতের দিদিমণি নাম রেখেছে নদী মাতৃকা। দুইয়ের প্রশ্নটি বলেছে, বাক্য রচনা করো। হামাগুড়ি। বাচ্চাটি হামাগুড়ি দিচ্ছে। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। নৌকা, আমি নৌকা চেপেছি। অক্সিজেন, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। তিনেরটা বলেছে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এটা সাজিয়ে লিখলে কি হবে? দুপুর বেলা, দুপুর বেলা। এটা সাজিয়ে লিখলে হবে শাখা প্রশাখা, শাখা প্রশাখা। এটা সাজিয়ে লিখলে হবে ঝড় ঝাপটা, ঝড় ঝাপটা। চারের প্রশ্নটি বলেছে, বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি। আমি তিনটি লিখে দেখাচ্ছি দেখো। প্রথমে আছে স্টেশন, এটা বর্ণ বিশ্লেষণ করে লিখলে কি হবে? হর্ষই যোগ দন্ত স্বরে টয় হর্ষই, তাহলে দন্ত স যোগ ট। হর্ষন্ত গুলো দিতে তোমরা ভুলবে না। দন্ত স্বরে টয়ে হর্ষই। তালব্য স যোগ অ যোগ দন্ত ন যোগ অ। তারপর আছে নির্দেশ, দন্ত নয় হর্ষই, দন্ত ন যোগ হর্ষই। দয়ে রেপ একা, তাহলে রেপটা আগে হবে মানে র আগে হবে, তারপর দ, তারপর এ, তারপর তালব্য স যোগ অ। তারপর আছে বিশ্বাস, বয়ে হর্ষই, ব যোগ হর্ষই। তালব্য স বয়ে আকা যোগ তালব্য স যোগ ব যোগ আ যোগ দন্ত স যোগ অ। পাঁচেরটা বলেছে, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। গাছেরা অপমানিত বোধ করলো কেন? মালের ভারী ঝুঁকে পড়া গাছেদের করুণ অবস্থা দেখে মানুষেরা সহানুভূতির বদলে কুৎসিত ভাবে হাততালি দিয়ে আনন্দ করেছিল। গাছেরা সেই উপহাস সহ্য করতে পারেনি, তারা অপমানিত বোধ করেছিল। ক্ষয়ের প্রশ্নটি আছে, নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই?
নদী থেকে আমরা জল, বালি, মাটি, মাছ, কাঁকড়া, চিংড়ি প্রভৃতি পাই। গয়ের প্রশ্নটি বলেছে চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল? সোনার বাবা যখন খেতে গিয়েছিল এবং সোনার মা দুধ চাল দিচ্ছিল, এমন সময় উঠোনে সোনাকে একা দেখে চোর তাকে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ৬ প্রশ্নটি বলেছি নিচের বাক্স থেকে শব্দ বেছে নিয়ে সঠিক স্তম্ভে বসাও। যে কোনো ৬টি, আমি প্রত্যেকটাই লিখে দেখাবো। দেখো, শাল, শালিক, বাবুই, কদম, বেনেবৌ, টিয়া, জাম, কৃষ্ণচূড়া, জামরুল, চন্দনা, কামরাঙা আর টুনটুনি। এখানে গাছের নাম লিখতে বলেছে। প্রথম আছে শাল, তাহলে শাল গাছ হয়ে যাবে। তারপর আছে শালিক, শালিক পাখি হয়ে যাবে। তারপর আছে বাবুই, বাবুই পাখি হবে। কদম গাছ হবে। বেনেবৌ পাখি হবে। টিয়া পাখি হবে। জাম গাছ হবে। কৃষ্ণচূড়া গাছ হবে। জামরুল গাছ হবে। চন্দনা পাখি হবে। কামরাঙা গাছ হবে। আর টুনটুনি পাখি হবে। তারপরে ৭ প্রশ্নটি বলেছে আমাদের গ্রাম অথবা গৃহপালিত পশু সম্পর্কে ৬টি বাক্য লিখে অনুচ্ছেদ রচনা করো। দেখো, এই যে এখানে গরুর উপকারিতা লেখা আছে, তোমরা গৃহপালিত পশু এটা লিখবে যে গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী। গরু আমাদের বড়ই উপকারী পশু। গাই গরু আমাদের দুধ দেয়, যা শিশুদের প্রধান খাদ্য ও অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। গরুর দুধ থেকেই তৈরি হয় দই, ঘি, ছানা প্রভৃতি খাবার। ছানা থেকে তৈরি হয় নানান ধরনের সুস্বাদু মিষ্টি। পুরুষ গরু বলদ গাড়ি টানে এবং চাষের জমিতে লাঙল দেবার কাজ করে। গরুর গোবর থেকে তৈরি হয় জ্বালানি এবং সার, যা চাষের জমির উর্বরতা বাড়াতে কাজে লাগে। মৃত্যুর পরেও গরুর শরীরের নানা অংশ আমাদের কাজে লাগানো হয়। গরুর চামড়া দিয়ে তৈরি হয় জুতো, ব্যাগ ও নানা শৌখিন জিনিস। এত উপকার করে বলে হিন্দুরা শ্রদ্ধায় গরুকে মাতা হিসেবে পূজা করেন। আর বলেছিল আমাদের গ্রাম। এখানে তোমরা তোমাদের গ্রামের নাম লিখবে এবং তোমরা তোমাদের গ্রামের সম্পর্কে লিখবে। আমাদের গ্রামের নাম কৃষ্ণপুর। এখানে তোমরা তোমাদের গ্রামের নাম লিখবে। গ্রামটির আয়তন ছোট ও লোকসংখ্যা খুবই কম। একটি ছোট নদী আমাদের গ্রামের পাশ দিয়ে আপন গতিতে বয়ে চলেছে। সবুজ গাছপালা ছাওয়া গ্রামটিতে মানুষজন একে অপরের বন্ধুত্বপূর্ণ ভাবে মিলেমিশে বাস করে। উৎসবের দিনে সবাই ধর্ম নির্বিশেষে মেতে ওঠে। গ্রামের মাঝে রয়েছে বহু পুরানো উমানাথ শিব মন্দির। গ্রামের রাস্তার পাশে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। আর গ্রামের প্রান্তেই নদীর ধারে বসে বাজার। এখানে গ্রামবাসীরা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা বেচা করেন। প্রতি বছর গ্রামে রথযাত্রা ও গাজনের মেলা বসে। গ্রামের শেষে রয়েছে খেলার মাঠ, সেখানে আমরা খেলাধুলা করি। তাহলে দেখো, আজ আমি তোমাদের বাংলা ৩য় শ্রেণী দ্বিতীয় স্কুলটিও আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।